وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দারে শোনো বান্দা দৌড়াও তোমার রবের প্রতিপালকের ক্ষমার দিকে তোমার রবের ক্ষমার দিকে বান্দা দৌড়াও এবং ওই আসমানের সমূহ এবং জমিনের সমান বিস্তৃত জান্নাতের দিকে বান্দা দৌড়াও আল্লাহ তাআলা বলছে বান্দা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে এবং ওই বিশাল বিস্তৃত জান্নাতের দিকে যা আসমান এবং জমিনের ন্যায় বিস্তৃত এই বিশাল জান্নাতের দিকে দৌড়াও এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা যার তার জন্য নয় এবং যে কেউ দৌড়াতে পারবে না রবের ক্ষমার দিকে দৌড়াবে তারা যারা মুত্তাকিন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করে সে মুত্তাকি কারা এই মুত্তাকিদের পরিচয় এই আয়াতের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা এর জন্য জানিয়ে দিচ্ছে বান্দারে শোনো আমি রব আমার ক্ষমার দিকে দৌড়াবে বান্দা আর আসমান সমূহ আর জমিনের সমান বিস্তৃত জান্নাতের দিকে দৌড়াও বান্দা যা তোমাদের জন্য মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে বান্দা শোনো ওই মুত্তাকিদের পরিচয় হলো এক নম্বর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারে শোনো যারা সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় দান করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা আসমান সমূহ আর জমিনের ন্যায় বিশাল বিস্তৃত জান্নাত মুত্তাকিনদের জন্য আর মুত্তাকিন কারা এক নম্বর শর্ত হচ্ছে বান্দা শোনো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে বান্দা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সুখে আছেন আপনি শান্তিতে আছেন আপনাকে অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই দিয়েছে আপনাকে আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনাকে ব্যয় করা লাগবে মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন দুই নম্বর জানিয়ে দিচ্ছে বান্দারে শোনো তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা কম দিয়েছি তাই বলে নিরাশ হবে না বান্দারে তোমরা মুত্তাকি হবে কারণ তোমাদেরকে অসচ্ছলতা দান করেছি তারপর অসচ্ছল অবস্থায় যারা দান করবে তারা মুত্তাকিদের মধ্যে গণ্য হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হচ্ছে এক বাক্যে আল্লাহ বলছে বান্দা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আর ওই বিশাল বিস্তৃত আসমান সমূহ আর জমিনের ন্যায় যে জান্নাত তৈরি করা হয়েছে ওই জান্নাতের দিকে দৌড়াও বান্দা মুত্তাকিদের জন্য এই বিশাল জান্নাত আর মুত্তাকিদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বান্দা তোমাকে যে অর্থ সম্পদ দেওয়া হয়েছে তোমাদের সচ্ছল অবস্থায় তোমরা দান করবে এবং যখন দারিদ্রতা আসবে অভাব অনটন আসবে অসচ্ছলতা আসবে অসচ্ছলতার মধ্যেও তোমাকে দান করা লাগবে তোমাকে ব্যয় করা লাগবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদের অবস্থা ভিন্ন যাদের টাকা পয়সা আছে তারা একটু মানে ব্যয় করে কম ব্যয় করে ও জায়গা মতো ব্যয় করে না আমি সবার কথা বলছি না অনেকে দান করে অনেকে ব্যয় করে আল্লাহর পথে দান করে এত সমস্যা নাই কিন্তু অধিকাংশ মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছে সামর্থ্য দিয়েছে কিন্তু সামর্থ্য দেওয়ার পরেও সামর্থ্য থাকার পরেও ওই বান্দা যতটা দান করা দরকার যতটা আল্লাহর পথে আল্লাহর দ্বীনের পথে খরচ করা দরকার তদ অনুযায়ী বান্দা করে না এমন লোক আছে না নাই তাহলে মুত্তাকি হতে হলে আপনাকে ব্যয় করা লাগবে আপনাকে দান করা লাগবে আল্লাহর দেওয়া সম্পদ আপনি যদি ব্যয় না করেন আমি একটা কথা বারবার বলি শোনো বড় লোক হতে সময় লাগে কিন্তু ফকির হতে কোনো সময় লাগে না
ফকির হতে সময় লাগে না। আপনি 50 লক্ষ টাকার গাড়িতে চড়ে কি লাভ? 50 লক্ষ টাকার গাড়িতে চড়ে আপনার কি লাভ যদি 2 টাকার জন্য আপনার গাড়ির জানালাটা না খোলা হয়? কিছু ফকির মানুষ আছে, মানে অসহায় দরিদ্র মানুষগুলো আছে, ওরা রাস্তায় এসে এসে গাড়ির দরজার সামনে, গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? মাত্র 2টা টাকা আপনার কাছ থেকে নেবে, মাত্র 5 টাকা 10 টাকা 100 টাকার জন্য আপনার কাছে হাত পাতে না। মাত্র 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য আপনার কাছে হাত পাতে। আপনার 50 লক্ষ টাকার গাড়ির জানালার সামনে মাত্র 2 টাকার জন্য একজন অসহায় মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনার ওই গাড়ির জানালা খুলে না। এমন অসংখ্য মানুষ বাংলার জমিনে আসলে নাই। তুমি নিজেকে মুত্তাকি বলে দাবি করো, তুমি নিজেকে পরহেজগার বলে দাবি করো, তুমি মনে করো আমি আল্লাহওয়ালা লোক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি আল্লাহওয়ালা লোক। আল্লাহ বলছি বান্দা হবে না, হবে না বান্দা, হবে না। তোমাকে সচ্ছলতা দিয়েছি, 50 লক্ষ টাকার গাড়িতে চড়ার সক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা। আমি চাইলে তোমাকে ওই 2 টাকার ফকিরের নেই তোমাকে বানিয়ে দিতে পারতাম, কিন্তু বানাই নাই। তোমাকে 50 লক্ষ টাকার গাড়িতে চড়াই, 1 কোটি টাকার গাড়িতে আমি আল্লাহ তোমাকে চড়াই, আর 2 টাকার জন্য তোমার গাড়ির জানালা খোলে না। আর তুমি মনে করো যে আমি জান্নাতি না, বান্দা না, এটা হবে না। তোমাকে সচ্ছলতা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি ব্যয় করবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সচ্ছলতা দিয়েছি, তোমাকে অর্থ সম্পদ দিয়েছি। অর্থ সম্পদ তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পথে ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার একজন ফকির, ওই যে অসহায় মানুষ মাত্র 2 টাকার জন্য 5 টাকার জন্য বারবার হাটে কালেকশন করে না, যে এলাকায় দোকান আছে দেখবেন, দোকানের সামনে যায়, দোকান থেকে টাকা পয়সা নেই, প্রত্যেক দিন যায়, তো মাঝে মধ্যে যায়, সপ্তাহ অন্তর যায়, 15 দিন পরে যায়, কেউ 2 দিন পরে পরে যায়। তো দোকানদার সাহেব বিরক্ত, দোকানদার সাহেব খুব বিরক্ত, ডাকতে বলছে বা আল্লাহর বান্দা শোনো, তোমার কি বাজে, তোমার এই অভ্যাসটা চেঞ্জ করা যায় না? তুমি কেন বারবার কেন এত বিরক্ত করো? বারবার আসো আর তোমাকে শুধু টাকা দিতে হয়। তো ফকির ডাক দিয়ে বলছে টাকা কি এমনি দেন? টাকা কি আপনি মাংনা দেন? আপনি সওয়াব পান না? সওয়াব পান বলে তো টাকা দেন, কারণ সওয়াব না পাইলে তো আপনি টাকা দিতেন না। জোরে বলেন ঠিক কিনা? এমনি দেন টাকা? আল্লাহ বলছে বান্দা তুমি যে মুত্তাকি হবে বান্দা, তোমার পরকালীন জীবন সফল করার জন্য তোমার জীবনে সওয়াব দরকার বান্দা, সওয়াব দরকার। ওই যে গরিব অসহায় মানুষটা তোমার দ্বারে বারবার আসে 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য, বিরক্ত হয় না বান্দা, বিরক্ত হবে না বান্দা। 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দাও, পরকালীন জীবন সফল হবে। আর ওসিলাই হয়তো বা তোমার জন্য সওয়াবের ভান্ডারটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবং যারা অসচ্ছল আছেন, মনে করেন অভাব অনটনের তাড়নায় নিজের পেট চালানো অত্যন্ত দায়, খুব অভাব অনটন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দারে তোমাকে যে অসচ্ছলতা আমি দিয়েছি, তার মানে তুমি সচ্ছল নয়। তুমি যে ইনকাম করো, ইনকামে যা ইনকাম করো তা দিয়ে তোমার সংসার চলে না। তুমি যা ইনকাম করো তা দিয়ে তোমার পরিবারের চাহিদা মেটে না। তোমাকে অসচ্ছল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি বান্দা। তুমি দৌড়াও বান্দা, দৌড়াও আমি রব, আমার রবের ক্ষমার দিকে এবং ওই বিশাল জান্নাতের দিকে বান্দা দৌড়াও। তুমিও মুত্তাকি হবে বান্দা। তোমার অসচ্ছল অবস্থায় তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যা আছে ওখান থেকে আপনি দান করেন। আপনি বেশি পারবেন না, 500 দরকার নাই, 1000 দরকার নাই। আপনি মানুষে 10 টাকা করে আপনি 5 টাকা দান করেন, মানুষে 5 টাকা দান করে আপনি 2 টাকা দান করেন, তাও দান করেন। এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা শোনো, দৌড়াও বান্দা দৌড়াও, আমি রব আমার ক্ষমার দিকে দৌড়াও, আর ওই বিশাল বিস্তৃত জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান সমূহ আর জমিনের সমান। বান্দারে এত বিশাল জান্নাত তো আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। আর মুত্তাকি তারা 1 নম্বরে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারে 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলছে বান্দারে, আরে যারা মুত্তাকি হবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 2 নম্বর গুণাবলী হচ্ছে
তারা রাগকে সংবরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো কারণে তোমার রাগ চেপে গেছে, রাগ উঠেছে বান্দা, বান্দা তোমার রাগটাকে সঙ্গে সঙ্গে তুমি সংবরণ করো, কন্ট্রোল করো। এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয়। আপনি রাগ করেছেন, রাগ করে আপনি রাগের মাথায় আপনি আরেকজনকে আঘাত করবেন, অন্যের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, এটা হবে না। এটা মুত্তাকিনদের পরিচয় নয়, এটা মুত্তাকির পরিচয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা শোনো, তুমি যদি মুত্তাকি হতে চাও, বিশাল বিস্তৃত জান্নাতের দিকে যদি বান্দা দৌড়াতে চাও, তাহলে তোমার 2 নম্বর গুণাবলী অর্জন করা লাগবে। বান্দা শোনো, তোমার রাগটাকে কন্ট্রোল করা লাগবে, রাগটাকে সংবরণ করা লাগবে, রাগটাকে তুমি নিয়ন্ত্রণ করা লাগবে বান্দা। কিন্তু আপনার আমার রাগটা অনেক বেশি, জোরে বলেন ঠিক না? ঠিক। একদিকে টাকার গরম আর অন্যদিকে রাগ, মানে রাগের মাথায় আর টাকার গরমে যে কখন কি করে ফেলে মানে হোশ থাকে না, ঠিক না? কিন্তু ঘটনা ঘটানোর পরে কিন্তু টের পাওয়া যায় কি করলাম। এই জন্য ক্ষমতার দাপট দেখাবেন না, রাগ দেখাবেন না, রাগটাকে কন্ট্রোল করা লাগবে, রাগটাকে সংবরণ করা লাগবে, রাগটাকে আপনাকে নিয়ন্ত্রণ করা লাগবে যদি মুত্তাকিন হতে চান আর বিশাল বিস্তৃত জান্নাতের মালিক হতে চান। রাগটাকে কন্ট্রোল করা লাগবে। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা জেনে দিচ্ছে বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো والعافين عن الناس। আল্লাহ তাআলা বলছে বান্দারে শোনো, আর তোমাদের জন্য 3 নম্বর বৈশিষ্ট্য হলো বান্দা মুত্তাকিদের জন্য তোমরা মানুষকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দয়াবান, কত সুন্দর মেহেরবান। আল্লাহ আগের আয়াতে আগের অংশে বলছে, বান্দা তোমার রাগটাকে তুমি কন্ট্রোল করো। আর 2 নম্বর পরেই বলে দিচ্ছে, বান্দা রে তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমার কি মানুষগুলোকে ক্ষমা করো। তার মানে কেউ আপনাকে কিছু বলেছে, হঠাৎ করে আপনার রাগ চেপে গেছে, কিন্তু রাগটা চাপার সঙ্গে সঙ্গে আপনি রাগটাকে কন্ট্রোল করে আপনি বান্দাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে আপনার কাছে অপরাধ করেছে, আপনি ক্ষমা করে দেন। আপনার ভাই আপনার কাছে অপরাধ করেছে, ক্ষমা করে দেন। আপনি রাজনৈতিক নেতা, আপনার কর্মী আপনার কাছে আপনার কাছে মানে অপরাধ করেছে, আপনি ক্ষমা করে দেন। সরকারি দল বিরোধী দলকে ক্ষমা করে দেন, বিরোধী দল সরকারি দলকে ক্ষমা করে দেন, তাহলেই তো মুত্তাকি হবেন। কিন্তু বছরের পর বছর, আপনি যুগের পর যুগ আপনি রাগটাকে পুষে রেখে জাতির সম্পদগুলোকে ধ্বংস করা, এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয় নয়। যতই আলতো ফালতো মৌলভী সাহেব আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করুক, আল্লাহর কসম করে বলে জান্নাত নয়, জাহান্নামের অতল গহ্বরে আপনার স্থান হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা শোনো, তোমার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই অবশ্যই মানুষকে ক্ষমা করে দেওয়া লাগবে। আপনার বন্ধু আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনার সঙ্গে নোংরা আচরণ করেছে, অশ্লীল ভাষা আপনাকে গালিগালাজ করেছে, আপনি ক্ষমা করে দেন। অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিতে হবে। আর যদি করে দেন তাহলে আপনি হবেন মুত্তাকি। আর এটা হচ্ছে মুত্তাকিদের 3য় নম্বর বৈশিষ্ট্য। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা গো। আল্লাহ বলছে, বান্দা তোমরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তোমরা ব্যয় করো। বান্দা তোমার রাগটাকে তুমি কন্ট্রোল করো, সংবরণ করো। বান্দা মানুষ তোমার কাছে অপরাধ করেছে, অন্যায় করেছে, বান্দা তুমি ক্ষমাশীল হও, তুমি মানুষকে ক্ষমা করে দাও। আর এই গুণগুলো যাদের মধ্যে আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসি, তাদেরকেই পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে এই কাজগুলো আপনাকে আমাকে করা লাগবে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله
ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা শোনো والذين এবং যারা ইদা যখন ফাআলু ফাহিশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা শোনো এবং যারা যখন কোনো অশ্লীল কাজকর্ম করে ফেলে বান্দারে অশ্লীল কাজ কর্মে জড়িয়ে পড়ে আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো ও বান্দা আও অথবা যুলামু আনফুসাহুম নিজের উপরে জুলুম করে নিজের উপরে যখন জুলুম করে ও মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন যাকারুল্লাহ আর এই অবস্থায় যখন আল্লাহকে স্মরণ করে বান্দা যখন অন্যায় করে অশ্লীল কোনো কাজে জড়িয়ে পড়ে অশ্লীল কাজ করে ও বান্দা শোনো এই অশ্লীল কাজ করে অথবা নিজের উপরে জুলুম করার ফলে যখন সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এটা হচ্ছে বান্দা মুত্তাকিদের 4 নাম্বার বৈশিষ্ট্য বান্দা তোমার দ্বারা অশ্লীল কাজ হয়ে গেছে খারাপ কাজ হয়ে গেছে বান্দা অথবা তুমি নিজের উপরে জুলুম করে ফেলেছ মন চাই নাই অন্যায় করব তারপরেও করেছ মন চাই নাই পাপ কাজ করব তারপরেও করেছ নিজের উপরে জুলুম করে ফেলেছ বান্দারে আর এমন অবস্থায় অন্যায় কাজ করার পরে জুলুম করার পরে বা অশ্লীল কাজ করার পরে বান্দা যখন নিজে নিজে স্মরণ করে ফেলেছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন স্মরণ করেছ বান্দা শোনো আল্লাহ তাআলা বলছে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা তুমি অশ্লীল কাজ করে ফেলেছো অথবা অশ্লীল কাজ করো নাই নিজের উপরে জুলুম করেছো বান্দা আর জুলুম করার পর তুমি বুঝতে পেরেছো তুমি অনুতপ্ত হয়েছো অনুশোচনা করেছো বান্দা তুমি নিজে বুঝতে পেরেছো টের পেয়েছো যে না কাজটা অন্যায় হয়েছে কাজটা অশ্লীল হয়েছে এটা করা আমার দ্বারা ঠিক হয় নাই সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে ফেলেছো আল্লাহ তাআলা বলছে বান্দারা শোনো ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ তাআলা বলছে এবং নিজের এই যে অনুতপ্ত হয়েছে যে পাপ কাজটা করেছো এই পাপ কাজের জন্য বান্দা যখন তুমি অনুতপ্ত হয়ে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছো আমার আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এবং তুমি নিজে নিজে চিন্তা ভাবনা করেছো আল্লাহ তাআলা ছাড়া আর গুনাহ ক্ষমাকারী কেউ নাই এমন চিন্তা ভাবনা করেছো আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন এবং বান্দারে শোনো যারা তা করে ফেলার পর আর জেনে বুঝে কোনো অন্যায় অপরাধ করে না আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছে বান্দারে শোনো আল্লাহ তাআলা বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া নি'মা আমিলিন আল্লাহ তাআলা বলছে বান্দারা শোনো যখন কোন অন্যায় কাজ করেছ কোন অশ্লীল কাজ করেছ অথবা নিজের উপরে জুলুম করেছ এই জুলুম করার পর নিজে নিজে অনুতপ্ত হয়েছ অনুশোচনা করে নিজে বুঝতে পেরেছ এটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে বান্দারে অন্যায় অপরাধটা হওয়ার পর তুমি নিজে নিজে টের পাওয়ার পর তুমি যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ আর আল্লাহর কাছে স্মরণ করেছ আল্লাহ তুমি ছাড়া আর গুনাহ ক্ষমাকারী কেউ নাই এমন করে যখন আর্তনাদ করে ফেলেছ আল্লাহ তাআলা বলছে বান্দারে এই সমস্ত বান্দাদের জন্যই আমার ক্ষমা আর আমার বিশাল জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ বুঝাতে পেরেছি শেষ অংশে মনে একটু বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো অশ্লীল কাজ তোমরা করে ফেলেছো অশ্লীল কাজ কাউকে গালি দিয়েছো কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছো কাউকে কটূক্তি করেছো অপরের মেয়ের দিকে তাকিয়েছো জেনার নজরে খারাপ নজরে তাকিয়েছো এক কথায় অশ্লীল কাজগুলো করেছো
এবং 2 নাম্বার, অশ্লীল কাজ যদি নাও করো, নিজের উপরে জুলুম করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি চাও না, তোমার অন্তরটা চাই না পাপ কাজ করার জন্য, কিন্তু তুমি করেছো, জোর করে করেছো। তোমার যে অন্যায় কাজ করা, এটা যে তোমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহের কাজ হয়েছে, এটা স্মরণ করে যখন আল্লাহকে স্মরণ করেছো আর মনে মনে অনুতপ্ত হয়েছো, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহের কাজগুলো আমি করে ফেলেছি, আল্লাহ আর কখনো করবো না, তুমি আমাকে মাফ করে দাও। যখন আপনি চিন্তা ভাবনা করেছেন যে আল্লাহ ছাড়া আপনাকে ক্ষমা করার আর কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দারে শোনো, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্যই আমি রব আমার পক্ষ থেকে ক্ষমা আর বিশাল বিস্তৃত আসমান সমূহ আর জমিনের ন্যায় বিশাল জান্নাত তাদের জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বুঝাতে পেরেছি আপনাদের? টাইম তো শেষ, আমি আর বেশি কথা বলবো না, একেবারে শেষ ফিনিশিং, যেটা আজকের আলোচনার বিষয়। একেবারে সংক্ষিপ্ত 2-1টি বাক্যে আমি বলে দিব, বান্দা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি দৌড়াও দুনিয়ার পিছনে নয়, একমাত্র আমি রব। অন্যায় করেছ, অপরাধ করেছ, সেই ক্ষমার দিকে দৌড়াও। আমি রব, আমার ক্ষমার দিকে দৌড়াও। আর বিশাল বিস্তৃত আসমান সমূহ আর জমিনের ন্যায় বিশাল জান্নাতের দিকে দৌড়াও। বান্দা, ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আর মুত্তাকি কারা জানো? 1 নম্বর হচ্ছে যারা সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় যারা দান করে। 2 নম্বর যারা রাগ টাকা সংবরণ করে। 3 নম্বর যারা মানুষকে ক্ষমা করে দেয়। আর 4 নম্বর, বান্দা যখন অন্যায় করেছ, অশ্লীল কাজ করেছ, অথবা নিজের উপরে জুলুম করে ফেলেছ, বান্দা জুলুম করা অবস্থায় তুমি স্মরণ করে ফেলেছ একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অনুতপ্ত হয়েছ, অনুশোচনা করেছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কাছে তুমি ক্ষমা চেয়েছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদের জন্য আমি রব, আমার ক্ষমা আর আমার তৈরি বিশাল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু